50তম বিসিএস প্রিলির জন্য আগামী 7 দিন আপনি কিভাবে রিভিশন করবেন, কোন কোন সাবজেক্ট কোন দিন পড়বেন। তো আমি যে প্ল্যানটা রেডি করেছি এটা অনেক ভেবেচিন্তে রেডি করেছি, আপনাদের সেটা শেয়ার করছি। যে আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল 22 তারিখ, 22 তারিখ আপনারা পড়বেন বাংলা ভাষা, 23 তারিখে পড়বেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 24 তারিখে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, 25 তারিখে পড়বেন বাংলাদেশ বিষয়াবলী, এর সাথে কম্পিউটার পার্টটা পড়বেন, 26 তারিখে পড়বেন ইংলিশ লিটারেচার, এটার সাথে সাধারণ বিজ্ঞান। দেন 27 তারিখ বাংলা সাহিত্য, এর সাথে নৈতিকতা, ছোট একটা সাবজেক্ট পড়তে হবে আপনাকে। দেন 28 তারিখ সর্বশেষ তারিখ যেটা, এটা আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন এবং এর সাথে ভূগোল পড়বেন 28 তারিখে। তারপরে 29 তারিখ আপনার মুভমেন্টেই যাবে, যেখানে পরীক্ষা দিতে যাবেন যে সেন্টারে। দেন 30 তারিখে তো পরীক্ষায়। তো এখানে যদি একটু শর্টলি বলি যে শেষ সময় আপনি বাংলা ভাষা থেকে কি পড়বেন, অর্থাৎ যেটা 22 তারিখের পড়া পড়বেন আগামীকাল। তো বাংলা ভাষা থেকে ফোকাস করার ট্রাই করবেন, যে নতুন ব্যাকরণ বইয়ে যে নতুন টপিকগুলো রয়েছে সেগুলোর দিকে একটু ফোকাস করবেন। সাথে 35 থেকে 49তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো দেখবেন, স্পেশালি দেখবেন 47, 48 এবং 49-এ যে প্রশ্নগুলো চেঞ্জ হয়েছে সেগুলো ভালোভাবে দেখবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও একই বিষয়, যে এখানে শুধু রুলসগুলো দেখতে হবে আপনার, জাস্ট রুলসগুলো দেখবেন, এখন ভোকাবুলারি পার্ট পড়ার দরকার নেই। 35 থেকে শুরু করে 49 বিসিএস পর্যন্ত যে রুলসগুলো এসেছে শুধু ওই টপিকগুলোতে আপনি ফোকাস করেন। দেন 24 তারিখের গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার জন্য যদি বলি, এটার ক্ষেত্রেও তাই, জাস্ট রুলসগুলো দেখবেন, ওগুলোই প্র্যাকটিস করবেন। আর এর মধ্যে মডেল টেস্ট যেগুলো দিচ্ছেন, মডেল টেস্টের সময় আপনার যেগুলো আপনি প্র্যাকটিস করছেন এটাই এনাফ। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে এক্সট্রা করে রিটেনের যে প্রশ্ন হয়েছে গত কয়েকটা বিসিএসে সেগুলো দেখতে পারেন। দেন বাংলাদেশ বিষয়গুলির মধ্যে এটা আমি বলবো যে আপনি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ধরেই আপনি দ্রুত রিভিশন সেরে ফেলেন, এটাই বেটার, একদিনের মধ্যে যতটুকু রিভিশন শেষ করা যায়। কারণ এর সাথে আপনাকে কম্পিউটারও পড়তে হবে। তো কম্পিউটারের ক্ষেত্রে আমি বলবো যে এই দিকে আপনি 40 থেকে শুরু করে 47 পর্যন্ত যে কম্পিউটারের প্রশ্নগুলো আছে, এই জায়গাগুলোতে, এই পরীক্ষাগুলোতে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে আপনি জাস্ট সেই টপিকগুলো একটু দেখেন এই সময়টাতে, ওগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। দেন 26 তারিখে ইংলিশ লিটারেচারের জন্য আমি বলবো যে আপনি 35 থেকে শুরু করে 49তম বিসিএস এর যে প্রশ্নগুলো হয়েছে এটা ব্যাখ্যা সহকারে পড়েন, অর্থাৎ ব্যাখ্যা সহকারে পড়তে গেলে যে টপিকগুলো হয় সেই টপিকগুলোই পড়েন। সাধারণ বিজ্ঞানের মধ্যেও আমি বলবো যে শুধু ইম্পর্টেন্ট টপিক আকারে পড়ে যান, বিগত সালের প্রশ্ন দিয়ে যদি পড়তে যান ওটা কাভার করবেন, অনেক প্রশ্ন হবে, অনেক টপিক হবে। শুধু গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনার মনে হয় সেভাবে পড়ে যান। যেটা আমি বিভিন্ন কোর্সে বিভিন্ন সময় পড়িয়েছি সেটা আলাদা হিসাব, এখন তো আমি ওই বিস্তারিত বলতে পারবো না এইভাবে। দেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও তাই, গুরুত্বপূর্ণ রাইটারগুলো দেখেন এবং ফোকাস করেন বিগত 35তম থেকে শুরু করে 49তম বিসিএস প্রিলির যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো, এবং সর্বশেষ 47, 48 এবং 49-এ যে যে রাইটারগুলো থেকে প্রশ্ন হয়েছে ওই রাইটারগুলো সম্পর্কে ভালো করে পড়বেন। দেন নৈতিকতা, নৈতিকতার জন্য জাস্ট বিগত সালের প্রশ্ন পড়বেন 35তম থেকে শুরু করে 49তম বিসিএস প্রিলি পর্যন্ত। আর আন্তর্জাতিকের জন্য আপনি রিসেন্ট জিকেটা ভালো করে পড়বেন এবার, সাথে পরিবেশের যে অধ্যায়টা আছে ওটা পড়বেন আর সংস্থাগুলো ভালো করে দেখবেন। রিসেন্ট জিকের সময় ডেফিনেটলি ভূ রাজনীতির যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন দেশের সংঘাত, যুদ্ধ, এই বিষয়গুলো বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবেন, যেটা আমি রিসেন্ট জিকে কোর্সে পড়িয়েছি, আপনারা ওই কোর্সের অতটুকু পড়লেই হয়ে যাবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যতটুকু আছে। দেন ভূগোলের জন্য আমি খুব বেশি পড়তে বলবো না, ভূগোলের জন্য আপনি 40 থেকে 47তম বিসিএস এর যে প্রশ্নগুলো হয়েছে আপনি ওগুলোই পড়েন। বেস্ট অফ লাক।